আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষা 2022 পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের সাবজেক্ট করেছে 66671। এই সাবজেক্টটা কম্পিউটার টেকনোলজি সপ্তম পর্বের জন্য। এই সাবজেক্টের পরীক্ষা শুরু হবে 1 সেপ্টেম্বর 2022, সময় সকাল 10টা। সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনে প্রশ্ন প্যাটার্ন হবে, থিওরি পরীক্ষা হবে 60 মার্কের এবং যে কোনো বিভাগ থেকে 50% উত্তর দিতে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, রচনামূলক প্রশ্ন থাকবে 6টা বা 5টা থাকবে, যে কোনো 5টা উত্তর 6টা বা 7টা থাকবে, 5টা উত্তর দিতে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকবে 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন মান 1, সংক্ষিপ্ত 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন মান 2, রচনামূলক 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 6। টোটাল এই 60 মার্কের মধ্যে আপনাকে 50% আনসার করতে হবে, অর্থাৎ 30 মার্কের আনসার করতে হবে। সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনে এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3 ক্রেডিট। তাত্ত্বিক পরীক্ষা অথবা থিওরি পরীক্ষা হবে 60 মার্কের, ব্যবহারিক পরীক্ষা হবে 90 মার্কের। এর মধ্যে ভাইভা পরীক্ষা বা ব্যবহারিক ফাইনাল পরীক্ষা হবে 25 মার্কের, মোট 150 মার্ক। তো চলুন তাহলে আমরা সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের সারাংশ নিয়ে আলোচনা করি। তবে আলোচনা শুরু করার আগে বরাবর মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কোন কোন টেকনোলজি বা কোন সাবজেক্টে আপনার সারাংশ প্রয়োজন আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করি। সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন আমি প্রথমে সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব, দেন অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব, দেন সংক্ষিপ্ত, দেন রচনামূলক। প্রথম অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সিস্টেম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিস্টেম কি? ইনফরমেশন সিস্টেম কাকে বলে? সিস্টেমের উপাদানগুলো কি কি? ওপেন সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি? ইনফরমেশনের প্রকারভেদ লেখাও। ওপেন এবং ক্লোজ সিস্টেম বলতে কি বোঝায় বা এদের বৈশিষ্ট্য কী এবং এদের মধ্যে পার্থক্য কী? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা অতি সংক্ষিপ্ত বলেন, এটা ভালো করে পড়বেন, পরীক্ষাতে আসবে। ওপেন সিস্টেম বলতে কি বোঝায়? দ্বিতীয় নম্বর অধ্যায় হচ্ছে এসডিএলসির ধাপসমূহ আলোচনা করে, বা এসডিএলসি কি, ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ধাপগুলো কী কী? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা সংক্ষিপ্ত, রচনামূলক, সবগুলোর জন্য প্রশ্ন। সিস্টেম অ্যানালিস্ট কাকে বলে? সিস্টেম অ্যানালাইসিস কাকে বলে? একজন সিস্টেম অ্যানালাইসিসের ইন্টারপার্সোনাল স্কিল বা দক্ষতাগুলো কী কী, বা একজন সিস্টেম অ্যানালাইসিসের কী কী দক্ষতা থাকার প্রয়োজন বা কী কী স্কিল থাকার প্রয়োজন, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। এমআইএস ফ্যাসিলিটি সেন্টার কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এমআইএস ফ্যাসিলিটি সেন্টারের উদ্দেশ্য কী? চতুর্থ নম্বর অধ্যায় সিস্টেম অ্যানালাইসিস কাকে বলে? সিস্টেম প্ল্যানিং কি? ইনিশিয়াল ইনভেস্টিগেশন ধাপসমূহ কয়টি ও কী কী? সিস্টেমের ইনফরমেশন গ্যাদারিং টুলসগুলো লেখো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে নেবেন। পঞ্চম নম্বর অধ্যায় স্ট্রাকচার অ্যানালাইসিসের টুলসগুলোর নাম লেখো। ডিএফটি কাকে বলে বা বলতে কি বোঝায়? ডিসিশন ট্রি কাকে বলে? ফিজিবিলিটি স্টাডি বলতে কি বোঝায়? টেকনিক্যাল ফিজিবিলিটি কি? ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডি বা বলতে কি বোঝায়, এই দুটো থেকে প্রশ্ন একটা পরীক্ষাতে আসবে। কস্ট বেনিফিট নির্ণয়ের পদ্ধতিগুলো কী কী? ইম্পর্টেন্ট আছে, প্রশ্নটা ভালো করে পড়বে। এই প্রশ্নটা 90% ইম্পর্টেন্ট। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে? প্রত্যেকবার পরীক্ষাতে কিন্তু প্রশ্নটা আসে, ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে বা সিস্টেমের ব্রেক ইভেন পয়েন্ট কী? যে কোনো সিস্টেম ডিজাইনের অবজেক্ট কী কী বা উদ্দেশ্যগুলো কী কী বা বিষয়গুলো কী কী? ডাটা রিডান্ডেন্সি কাকে বলে? এটার সাথে আরেকটা শব্দ থাকতে পারে, ডাটা ডিকশনারি কাকে বলে? দুইটা ভাষা থেকে একটা পরীক্ষা থাকবে। অষ্টম নম্বর অধ্যায় সিস্টেম টেস্ট দরকার কেন? বিভিন্ন ধরনের সিস্টেম টেস্টের নামগুলো উল্লেখ করো। অষ্টম নম্বর অধ্যায় সিস্টেম টেস্টিং কয় প্রকার ও কী কী? সিস্টেম টেস্টিং নিয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে বারবারই, এগুলো ভালো করে পড়ে নেবেন। নবম নম্বর অধ্যায় অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইউটিলিটি সফটওয়্যার কাকে বলে? ইউনিফাইড প্রসেস পেজগুলো কী কী বা ইউনিফাইড প্রসেস কী? আপাতত আর পড়ার দরকার নেই, এগুলাই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি পড়েন ইনশাল্লাহ 100% কমন পড়বে। সংক্ষিপ্ত প্রশ্ন, সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কী কী? 1 নম্বর অধ্যায় কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেমের প্রয়োজনীয়তা লেখো।
এডুকেশনাল অর্গানাইজেশনের কমন ফাংশনগুলো কী কী? 2 নম্বর অধ্যায়। বেস প্রসেসিং বলতে কী বোঝায়? প্রশ্নটা ইম্পর্টেন্সে এটা ভালো করে পড়ে নেবেন। এডুকেশন অর্গানাইজেশনের কমন ফাংশনগুলো কী কী? বেস প্রসেসিং বলতে কী বোঝায়? 2টা থেকে একটা পরীক্ষাতে আসবে। আর একটা প্রশ্ন হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশনের মধ্যকার চিত্র সম্পর্ক চিত্রের মাধ্যমে দেখাও। ওপেন ও ক্লোজ সিস্টেমের মধ্যে পার্থক্য কী? এটা আমি একটু আগে বলছিলাম। এই প্রশ্নগুলো ভালো করে পড়বেন। এটা পরীক্ষাতে মানে প্রত্যেকবার পরীক্ষায় আসে। আপনার মিড এক্সাম বলেন, মডেল টেস্ট বলেন এবং ফাইনাল পরীক্ষা বলেন, সবসময় প্রশ্নগুলো থাকে। 3 নম্বর অধ্যায় একজন সিস্টেম অ্যানালিস্টের কয় ধরনের দক্ষতা থাকা প্রয়োজন, বা একজন সিস্টেম অ্যানালিস্টের কী কী দক্ষতা থাকা প্রয়োজন, বা কোন বিষয়ে দক্ষতা থাকা দরকার। এমআই স্পেশালিটি সেন্টারের প্রাইমারি ফাংশনগুলো কী কী? সিস্টেম অ্যানালিসিস প্রজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার বলতে কী বোঝায়? সিস্টেম অ্যানালাইসিসের ফুল ওরিয়েন্টেড স্ট্রাকচার সচিত্র বর্ণনা করো বা চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সবসময় পরীক্ষাতে আসে, এটাও ভালো করে পড়ে নেবেন। একজন সিস্টেম অ্যানালিস্ট ও প্রোগ্রামারের মধ্যে পার্থক্য কী বা দায়িত্বগত পার্থক্য লেখো। 4 নম্বর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, চিত্রসহ সিস্টেম অ্যানালাইসিস ধাপসমূহ উল্লেখ করো। কোশ্চেনিয়ার 4 মধ্যে কোশ্চেনিয়ার এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। ইনফরমেশন গ্যাদারিং এর ফেজগুলো উল্লেখ করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, একটি সার্থক ইন্টারভিউর গাইডলাইনগুলো কী কী? একটি নমুনা ডিএফটি অঙ্কন করে চিত্রসহ দেখাও, বা ডিএফটি কি চিত্রসহ তৈরি করে দেখাও। এই প্রশ্নগুলো বারবার আসা দেখবেন। তারপর হচ্ছে ডিএফটি কি থাম্বনেল রুলসগুলো কী কী? ডাটা ডিকশনারি বলতে কি বোঝায়? এই যে ডিএফটিপি অঙ্কন করতে থাম্বনেল রুলসগুলো কী কী ওগুলো আলোচনা করো। ডিসিশন ট্রি বলতে কি বোঝায়? যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, অত সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে একই কথা হয়ে যাবে। ফিজিবিলিটি অ্যানালাইসিস সিস্টেমগুলো কী কী? 6 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় লজিক্যাল এবং ফিজিক্যাল সিস্টেম ডিজাইনের মধ্যে পার্থক্য লেখো। কোন একটি সিস্টেমকে ডিজাইন করতে কোন কোন পদ্ধতি অবলম্বন করা দরকার? প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন। ফর্ম শ্রেণী বিভাগ দেখায়, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। ফর্মের শ্রেণী বিভাগ দেখাও। স্ট্রিং টেস্টিং বলতে কি বোঝায়, বা সিস্টেম টেস্টিং বলতে কি বোঝায়? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। কোয়ালিটি ফ্যাক্টর স্পেসিফিকেশনগুলো কি কি? সিস্টেম কনভারসেশনের জন্য গৃহীত কার্যসমূহ উল্লেখ করো। 10 নম্বর অধ্যায় অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস ডিজাইন বলতে কি বোঝায়, বা ইউনিফাইড প্রসেস কাকে বলে? এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ আপনার সংক্ষিপ্ত তো সবগুলো প্রশ্ন কমেন্ট পড়বে। রচনামূলক প্রশ্ন, সিস্টেমের উপাদানগুলো বর্ণনা করো। এই প্রশ্নটা ভালো করে পড়বেন। 2 নম্বর অধ্যায় এসডিএলসি বিভিন্ন স্তর কাজগুলা বা ধাপগুলা বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটা ভালো করে পড়বেন। একজন সিস্টেম অ্যানালিসিস কি কি স্কিল থাকা প্রয়োজন, বা কি কি দক্ষতা থাকা প্রয়োজন বর্ণনা করো। এমআই স্পেশালিটি সেন্টার একজন সিস্টেম অ্যানালিসিসের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করো। ইনফরমেশন গ্যাদারিং প্রক্রিয়া বর্ণনা করো বা মেথডগুলো আলোচনা করো। একটি নমুনা ডিএফটিপি অঙ্কনপূর্বক ব্যাখ্যা করো। ফিজিবিলিটি অ্যানালাইসিসের সিস্টেমগুলো ব্যাখ্যা করো। ব্রেক ইভেন অ্যানালাইসিস চিত্রসহ বর্ণনা করো। কোয়ালিটি ফ্যাক্টরের স্পেসিফিকেশনগুলো বর্ণনা করো। রিস্ক ম্যানেজমেন্ট প্রক্রিয়ার ধাপ সমূহ আলোচনা করো, অথবা ইনফরমেশন সিকিউরিটি এর ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস বর্ণনা করো। ইন্টারেক্টিভ ডেভেলপমেন্ট উপকারিতা আলোচনা করে। প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, আশা করি আর প্রয়োজন নাই। এখানে অত সংক্ষিপ্ত রচনামূলক যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়েন আশা করি অনেক উপকৃত হবেন, পরীক্ষাতে কমন পড়বে। তো যারা পলিটেকনিক সিরিজে পড়াশোনা করে তাদেরকে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, তারা যেন এই শাসনগুলো ফলো করে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।